ভাগবতের বহু প্রতীক্ষিত স্কন্দ হচ্ছে দশম স্কন্দ, যেটা সবাই কিনা পড়তে চায় যে ভগবানের রাসলীলার কথা কি বর্ণনা করা হয়েছে। কিন্তু ভগবানের রাসলীলা কি সত্যিই ভগবানের নাচ গান করা, ব্যাস এইটুকু? না, রাসগান করাই শুধু ভগবানের রাসলীলার অন্তর্ভুক্ত বিষয় নয়। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধটা বিশাল বড়। এর মোটামুটি চারটে ভাগ আছে: প্রথম ভাগ, তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ। এই ভিডিওটা শুধু আজকে প্রথম ভাগটাকেই কেন্দ্র করে হবে। কারণ কি, এই প্রতিটা ভাগকে যদি আমি ডিটেলে আলোচনা করতে চাই তাহলে সেটা প্রায় অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তাই প্রথম ভাগটার যে বইটা, সেটা প্রায় এত মোটা দেখতে হয়। এবং এখানে পিছনে তৃণাবর্ত অসুরের আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণির বেশে এসে কৃষ্ণকে অপহরণ করেছিল। এবার আমরা বইটিকে যখন খুলব, আগে দেখি পৃষ্ঠা সংখ্যা কত। মোটামুটি 646 47 এই 650 মতো পৃষ্ঠা আছে, যার মধ্যে পাঠযোগ্য পৃষ্ঠার সংখ্যা মানে অনুক্রমণিকা বাদ দিয়ে প্রায় 633টি। এবার আমরা দেখি যে বিষয় প্রস্তুতি কী। যখনই আমরা বইটাকে খুলি, বইটি খোলার পরেই আমরা সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের এটি সাক্ষাৎকার দেখি। তারপরে আসছে হচ্ছে আশ্রয়। দশম স্কন্ধ হচ্ছে আশ্রয়ের ওপর ভিত্তি করে। এখানে 1 থেকে 13টি অধ্যায় রয়েছে। এখানে প্রথম অধ্যায়ে আমরা পাবো শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং তার ভূমিকা। দ্বিতীয় অধ্যায়টি নির্মিত হয়েছে দেবতাদের দ্বারা গর্ভস্থ শ্রীকৃষ্ণের বন্দনার ওপর। তৃতীয় অধ্যায়ে রয়েছে শ্রীকৃষ্ণের জন্ম। চতুর্থ অধ্যায়ে পাবো কংসের অত্যাচারের বিবরণ। পঞ্চম অধ্যায়ে আমরা পাবো নন্দ মহারাজ এবং বসুদেবের মিলন। ষষ্ঠ অধ্যায়ে পাবো পুতনা বধ। সপ্তম অধ্যায়ে আমরা পাবো তৃণাবর্তাসুর বধ। অষ্টম অধ্যায়ে পাবো শ্রীকৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ প্রদর্শন। নবম অধ্যায়ে আমরা পাবো মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন। দশম অধ্যায়ে গিয়ে আমরা পাবো যমলার্জুন বৃক্ষ উদ্ধার। একাদশ অধ্যায়ে আমরা পাবো শ্রীকৃষ্ণের বাল্যলীলা। দ্বাদশ অধ্যায়ে গিয়ে আমরা পাবো অঘাসুর বধ। ত্রয়োদশ অধ্যায়ে পাবো ফাইনালি আমরা ব্রহ্মা কর্তৃক গোপ বালক এবং গোবৎস হরণ। যদি কারোর ডিটেলসে আরও জানতে হয় তাহলে ভিডিওটি পজ করে নিন এবং পজ করে ভাবে দেখে নিন যে কী কী বিষয়বস্তু আমরা পাবো। সূচিপত্র জানা থাকলে আমরা বুঝতে পারি যে কোন বিষয় থেকে আমরা শুরু করব। দশম অধ্যায়টা মূলত নিবেদিত হয়েছে শ্রীকৃষ্ণের কর্মকাণ্ডের ওপর। এর আগের যে সমস্ত ভাগবতের অধ্যায়গুলি ছিল সেগুলিতে শ্রীকৃষ্ণের কর্মকাণ্ড ব্যাখ্যা করা থেকে শ্রীকৃষ্ণের ভক্তদের কার্যকলাপ বেশি ব্যাখ্যা করা হয়েছিল। কিন্তু দশম অধ্যায় থেকে আমরা শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর সূত্রটা পেয়ে যাব। এবার দশম স্কন্ধের কী কী ছবি আছে, চিত্র আছে, সেগুলো আমরা একবার দেখে নেব। ছবি বা চিত্রগুলো জানা থাকলে আমরা বুঝতে পারি, মানে যে ভগবত না পড়েও বুঝতে পারি যে ভগবতে কী কী বলা হয়েছে। তবে সেটা একটা সামান্য অংশটুকু। প্রথমে প্রভুপাদের ছবি আছে। তারপরে অংশে আমরা দেখি কংস দেবকীকে হত্যা করতে উদ্যত হয়েছে আকাশ থেকে ভবিষ্যৎবাণীর পর। তারপরে ছবিটি হচ্ছে ভগবান বিষ্ণু। শ্রীকৃষ্ণ তার বিষ্ণু রূপটি প্রকাশ করেন, চতুর্ভুজ বিষ্ণু রূপটি, এবং দেবকী ও বসুদেবকে দেখিয়ে দেন যে তিনি সাধারণ শিশু নয়। এখানে অনেকে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তো জন্মগ্রহণ করেছেন কেন, তিনি তো পরমেশ্বর ভগবান। কিন্তু আমরা জানতে পারি ভগবত পড়লে ভগবান শ্রীকৃষ্ণ আর 5জন ভগবান সাধারণ শিশুর মতো জন্মগ্রহণ করেননি। তিনি চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তার মাতা এবং পিতা রূপীকে দেবতা দেবকী এবং বসুদেবকে তিনি বলেন যে আমি চতুর্ভুজ বিষ্ণু। তাকে নন্দ মহারাজের গৃহে রেখে আসতে আরেক ভক্ত। নন্দ মহারাজ শ্রীকৃষ্ণের নামকরণ উৎসবে গোকুলবাসীদের আমন্ত্রণ করেছিলেন। এখানে আমরা দেখতে পাই যে শকটাসুর কীভাবে কৃষ্ণকে হত্যা করতে এসেছিল, আর কৃষ্ণ তার ছোট্ট পা দিয়ে শকাসুরকে বধ করেছিলেন। শকট মানে হচ্ছে গাড়ি বলা হয়। তৃণাবর্ত অসুর কৃষ্ণকে নিয়ে গিয়েছিল ঘূর্ণিঝড়ের মতো, কিন্তু কৃষ্ণ তার গলা টিপে হত্যা করেছিল। এখানে এই ছবিটি খুব সুন্দর, যেখানে আমরা বলরাম এবং কৃষ্ণকে মাখন ক্ষীর চুরিরত অবস্থায় এবং মাতা যশোদাকে ক্রোধনমত অবস্থায় আসতে দেখতে পারি। তারপরে ছবিটিতে আমরা সকলের পরিচিত শ্রীকৃষ্ণের মাতা যশোদাকে বিশ্বরূপ দর্শন। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে সবার প্রথম শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন মা যশোদা। এটাকে বিশ্বরূপ তিনি তার মুখের মধ্যে দর্শন করেছিলেন। কিন্তু যশোদা কেন শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিতেন না? অনেকে বলেন যশোদার যে দেখতেন শ্রীকৃষ্ণ এত সব কার্যকলাপ করছে, তাও তিনি কেন শ্রীকৃষ্ণকে এত ছেলের মতো পালন করতেন? এখানে আমরা উত্তর পাই যে ভগবান যোগমায়ার দ্বারা তার চারপাশের আত্মীয় স্বজনদের আবৃত করে রেখেছিলেন।
যাতে তিনি ভগবান হলেও সবাই যেন ভাবে এটা ভগবান, অন্য ভগবান করাচ্ছে, তার ছেলে এটা করছে না। মা যশোদা সবসময় ভাবতেন যে শ্রীকৃষ্ণ এসব করছে না, শ্রীকৃষ্ণকে সাহায্য করছে বিষ্ণু বা অন্য কেউ। তো এইভাবে তিনি সবসময় ভাবতেন এবং শ্রীকৃষ্ণর প্রতি সবসময় উদ্বিগ্ন থাকতেন। এখানে আরও একটি সুন্দর ছবিতে আমরা দেখতে পাই কীভাবে লাঠি দিয়ে মা যশোদা শ্রীকৃষ্ণকে ধরতে উদ্যত হয়েছেন। এখানে আমরা অনেকে প্রশ্ন করি যে তিনি তো ভগবান, তাহলে ভগবান হয়ে বাচ্চাদের মতো এরকম আচরণ করা, এরকম চুরি করা, এরকম খেলা করা, দৌড়ঝাঁপ করা, নিজেকে বাঁধতে দেওয়া, এগুলো শোভা পায় না। এখানে আমরা উত্তরটি পাই যে শ্রীকৃষ্ণ আসলে তার মাতা পিতা এবং সন্তান, তার ভক্তরা যারা তাকে কামনা করে এবং যেভাবে কামনা করে তার সেই বাসনা পূর্ণ করে। আপনাদের বাড়িতে বাচ্চা শিশু পুত্র তো নিশ্চয়ই রয়েছে। বাচ্চাদের সাথে যখন আপনি খেলা করেন, খেয়াল করে দেখেছেন আপনিও একটু বাচ্চা বাচ্চা হয়ে যান? খেয়াল করে নিশ্চয়ই দেখেছেন। তো আপনি তো বাচ্চা বাচ্চা কেন হয়ে যান? যাতে বাচ্চাটি সর্বতোভাবে আনন্দ পায়। ঠিক সেইভাবেই যারা ভগবানকে কামনা করেন যে ভগবান আপনি আমার পুত্ররূপে আসুন, তাকে ভগবান সেইভাবেই বরদান করেন। যেমনই দেবকী এবং বসুদেব আর যশোদা এবং নন্দন ভগবান পরমেশ্বর ভগবানকে তার পুত্র হিসেবে কামনা করেছিল এবং সেই জন্যে শ্রীকৃষ্ণ তাদেরকে সেই বাঞ্ছা পূর্ণ করেছিলেন। ভগবান হচ্ছে বাঞ্ছা কল্পতরু, যিনি সকলের মনোবৃত্তি পূর্ণ করেন। এটি আরেকটি খুব সুন্দর, যেখানে ভগবান তার ভক্তের পাদুকা নিজে বহন করে আনছেন। ভগবান যখন লীলা করেন তখন তিনি তার ভক্তের সর্বতোভাবেই সেবা করেন, সেখানে তিনি কোনো কাজকে ছোট বলে মনে করেন না। সেই জন্য আমরা ভগবানকে অর্জুনের রথের সারথি হিসাবেও দেখতে পাই, কারণ ভগবান যখন লীলা করেন তখন তার ভক্তকে সেবা করার জন্যে সমস্ত কাজ যে ছোট নয় সেটা তিনি প্রমাণ করে দেন। এটা জড়জগতে আজকের দিনে মানুষের জন্য শিক্ষণীয়, যে কীভাবে যদি একজন ভগবান সাধারণ কাজকেও সম্মানের সাথে গ্রহণ করতে পারে, তো আজকের দিনে কিছু কিছু মানুষ আছে যারা ছোটোখাটো কাজগুলোকে ভাবে অপরাধমূলক কাজ। এবং আমরা দেখে থাকি সমাজের ঝাড়ুদার, রিক্সা চালক এবং ছোটোখাটো যে কাজ করে যারা, তাদেরকে কীরকম নিচু নজরে দেখা হয়। যদি কোনো কাজ সম্মানের সাথে করা হয় এবং তাতে অর্থ উপার্জন হয় এবং সেই অর্থ যদি ভগবান সেবায় লাগে অথবা পরিবার ভরণ পোষণে ব্যবহার হয়, তাহলে সেই কাজকে ছোট বলে গণ্য করা উচিত নয়। মনে রাখতে হবে মানুষ তার কর্ম দিয়ে অর্থ উপার্জন করছে, চৌর্যবৃত্তি বা ডাকাত বৃত্তির দ্বারা নয়। এখানে আমরা দেখতে পাই যে কিভাবে ভগবান তার ফলের মূল্য বিনিময়ে কিছু রত্ন উপহার দিয়েছেন। এই কাহিনীটিতে একজন ফল বিক্রেতা গোকুলে ফল বিক্রয় করতে এসেছিলেন। সেখানে তিনি কৃষ্ণকে ফল দেন, কিন্তু কৃষ্ণ বলেন আমার কাছে তো কোনো অর্থ নেই, সামান্যের কটা ধান নেবে? কৃষ্ণ সেই সামান্য কটা ধানের বিনিময়ে তাকে তিনি প্রচুর ফল দেন এবং সেই ফলের বিনিময়ে শ্রীকৃষ্ণ তাকে এত সোনা দানা দিয়েছিলেন যা তার সারা জীবনের সম্পদের থেকেও অনেক বেশি। এটার দ্বারা আমরা শিক্ষা পাই যে আমরা যদি ভগবানকে সর্বতোভাবে দান করতে প্রস্তুত থাকি, তিনি আমাদের সব কিছু দেবে। অনেকে বলে আমি এত তো ভগবানকে ডাকি, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা আসে না। আপনাকে কেউ একবার প্রশ্ন করে দেখব, আপনার ডাকের মধ্যে কি স্বার্থ লুকিয়ে নেই তো? কোথাও আপনি এই ভেবে ডাকেন না তো যে ভগবান আমাকে টাকা পয়সা দাও, সোনাদানা দাও? যদি আপনার ভগবানের ডাকে স্বার্থ লুকিয়ে থাকে, তাহলে মনে রাখবেন, সাবধান হয়ে যান। ভগবান এরকম ডাকে কখনোই সাড়া দেন না। তবে হ্যাঁ, যেহেতু তিনি বাঞ্ছা কল্পতরু, তাই সাময়িকভাবে সাময়িকভাবে কিছুই আপনার ইচ্ছা পূর্ণ করতেই পারেন তিনি। তবে সেটা নির্ভর করে আপনার পাপ এবং পুণ্যের ফলের ওপর। যাই হোক, এখানে আমরা দেখি নলকুবের এবং মণিগ্রীব নামক দুইজনকে ভগবান উদ্ধার করেছিলেন সাপ থেকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বকাসুরকে ভগবান বধ করেছেন। এখানে আমরা অঘাসুরকে বধ করতে দেখতে পাচ্ছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যমুনা তটে কৃষ্ণ এবং তার যে সখী বা সখা যাই বলুন না কেন, তারা কৃষ্ণকে কীরকম সুন্দর করে সেবা করছেন। মধ্যমণি হিসাবে কৃষ্ণ বসে আছে এবং তার চারপাশে গোপ বালকরা সবাই রয়েছেন। তারা পরম সৌভাগ্যবান ছিল যে ভগবান তাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। আমরা ভাগবত থেকে জানতে পাই যে এরা কোনো সাধারণ গোপ বালক ছিলেন না, তারা বহু জন্মের বহু তপস্যা এবং বহু পুণ্যের ফলে এই সৌভাগ্য লাভ করেছিলেন। সৌভাগ্য এখানে এখানে আমরা দেখতে পাই ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করছেন। যখন ব্রহ্মা গোবৎস হরণ করেছিলেন, তখন ভগবান নিজেকে তার বিভিন্ন অনন্ত রূপে প্রকাশ করেছেন। শ্রীকৃষ্ণের 16,108টি পত্নী ছিল। অনেকে প্রশ্ন করেন ভগবান একই করছেন, এখানে একটা বিবাহ করাই নিয়ম পরিবৃত, একটার বেশি বিবাহ করা, সেখানে 16,108টি, তাহলে কি অনেকে আবার এরকমও যুক্তি দেন, তাহলে যদি 16,108টি পত্নী হয়, তাহলে ভগবান রোজ হয়তো একটা একটা করে পত্নীর সাথে সঙ্গ উপভোগ করছেন। এইভাবে কত নীচ এবং অযৌক্তিক তর্ক সবাই প্রকাশ করে। এরা সবাই হচ্ছে আসরিক মনোবৃত্তি সম্পন্ন।
আমরা ভাগবত পড়ে জানতে পারি যে ভগবান নিজেকে অনন্ত শক্তি রূপে প্রকাশ করতে পারেন এবং ভগবানের প্রতিটা শক্তি তার সমান শক্তি সম্পন্ন। অর্থাৎ ভগবান যদি দুই ভাগে ভাগ হয়ে যান তাহলে দুটো ভগবানই সমান শক্তি সম্পন্ন। এবং সত্যি কথা বলতে কি, পূর্ণ থেকে পূর্ণের উৎপত্তি হয়। তাই ভগবান যখন নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন তখন প্রতিটার মধ্যে তিনি সমানভাবে পরিপূর্ণ থাকেন। তো এইগুলো সবাই বুঝতে পারে না। আসলে এ সমস্ত মানুষরা না কোনোদিন শাস্ত্র পড়ে আর না কোনোদিন ভাগবত পড়ে। যেভাবে বিজ্ঞানকে আমরা যদি কাঠগড়ায় দাঁড় করতে চাই, সেখানে যদি প্রশ্নোত্তর করতে চাই, তাহলে অবশ্যই আমাদের বিজ্ঞানের কিছু বেসিক সিদ্ধান্ত, কিছু বই পড়তে হবে। যদি আমরা সেই সমস্ত বই না পড়ি, তাহলে আমাদেরকে এটা কেউ অধিকার দেয় না যে আমরা বিজ্ঞান বা ইতিহাস বা যেরকমই শাস্ত্রই বলুন তার সম্বন্ধে প্রশ্ন তুলি। ঠিক একইভাবে ভগবানকে না প্রমাণ করতে গেলে বা ভগবান নেই এমন কিছু প্রমাণ করতে গেলে তাকে আছে যে সমস্ত শাস্ত্রগ্রন্থ বলেছে সেগুলো পাঠ করতে হবে। সেগুলো পাঠ করার পর যুক্তি এবং তর্কের বিনিময়ে যদি কেউ প্রমাণ করতে পারে যে না, এই সমস্ত শাস্ত্রগ্রন্থ মিথ্যা, তবে ঠিক আছে। কিন্তু কেউ যদি এটা না পড়ে প্রমাণ করে, এরকম ভুলভাল টুলভাল বকে, তাকে আমরা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই বলতে পারি না। যাই হোক, দশম স্কন্ধের প্রথম ভাগটি এখানেই সমাপ্ত হলো। আগামী দিন বা আজকেই হয়তো দ্বিতীয় ভাগটি নিয়ে আলোচনা করবো এভাবে।